শিক্ষার্থীরা সবাইকে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম বাইনারি এডিশন অর্থাৎ বাইনারি যোগ কিভাবে করতে হয়, কিন্তু আমরা শিখেছিলাম সূত্রের মাধ্যমে কিভাবে বাইনারি যোগ করতে হয়। আজকে আমরা শিখব সূত্র না শিখেও কিভাবে যোগের মূল নিয়ম ব্যবহার করে আমরা বাইনারি যোগ করতে পারি। এখানে দুটি সংখ্যা দেয়া আছে, বাইনারি সংখ্যা। আমরা এই দুটি সংখ্যার যোগ করব। এখানে আমি সংখ্যা দুটিকে উপর নিচে করে লিখলাম। উপর নিচে করে লিখলে যোগ করতে সুবিধা হয়। শিক্ষার্থীরা দেখো, উপরে দশমিকের পরে 1 0 1 তিনটি ঘর, নিচে দশমিকের পর দুটি ঘর 1 1, আরেকটি ঘর খালি। সেক্ষেত্রে আমরা কি করব, খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে দেব, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। প্রথমে আমরা একটু দেখি সূত্রের মাধ্যমে কিভাবে যোগ করা যায়। দেখো, এখানে যোগফল ক্যারি, দুটি সংখ্যা যোগ করলে আমরা একটা যোগফল পাই আর একটা ক্যারি পাই। 0 0 যোগ করলে যোগফল 0, ক্যারি 0, 0 1 যোগ করলে যোগফল 1, ক্যারি 0, 1 যোগ 0 যোগ করলে যোগফল 1, ক্যারি 0, 1 যোগ 1 সমান, অর্থাৎ দুটি 1 যোগ করলে যোগফল হবে 0, ক্যারি হবে 1, এবং তিনটি 1 যোগ করলে যোগফল হবে 1, ক্যারিও হবে 1। এখন আমরা সূত্র মতো বসাই। 1 সর্বডানে রয়েছে, উপরে 1 নিচে 0, তাহলে আমরা বসালে পাবো 1 যোগ 0 সমান 1, ক্যারি 0, বসালাম 1। দ্বিতীয় ঘরে দেখো, 0 যোগ 1 করলে 1 হয়, ক্যারি হয় 0, 1 বসালাম, ক্যারি 0 যেহেতু পাশের ঘরে দেওয়ার দরকার নেই। এরপরে দেখো 1 যোগ 1, 1 যোগ 1 করলে যোগফল হয় 0, সেই 0টা বসালাম, ক্যারি হচ্ছে 1, এই 1টি আমরা পাশের ঘরে দিয়ে দিলাম, অর্থাৎ 3টি 1। এই 3টি 1কে যোগ করলে আমরা পাচ্ছি, যোগফলের ঘরে পাচ্ছি 1, ক্যারি হচ্ছে 1। আমরা এই ক্যারিটা পাশে দিয়ে দিলাম। এখন হচ্ছে 1 0 1, অর্থাৎ দুটি 1 রয়েছে। এই দুটি 1কে যোগ করলে আমরা কি পাই, দুটি 1কে যোগ করলে যোগফল পাচ্ছি 0, ক্যারি পাচ্ছি 1, সে 1টি দিলাম। এখন আবার তিনটি 1 হয়ে যাচ্ছে, 1 1 1, তিনটি 1 যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 1, আমরা তিনটি 1কে যোগ করলে যোগফল পাচ্ছি 1, ক্যারি পাচ্ছি 1, সেই ক্যারিটা দিয়ে দিলাম। এখন আবার দেখো, দুটি 1 যোগ করলে আমরা কি পাই, দুটি 1 যোগ করলে যোগফল পাচ্ছি 0, সেই 0টা বসালাম, ক্যারি থাকে 1, সেই 1টিকে আমরা পাশে দিয়ে দেব। যেহেতু এখানে একটি 1, সেক্ষেত্রে আমরা সরাসরি 1 বসিয়ে দিতে পারি, অথবা আমরা যদি চিন্তা করি 1 1-এর নিচে কিছু নেই, মানে 0 রয়েছে, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে আমরা পাই 1 এবং ক্যারি 0, অর্থাৎ বাম পাশে 0 দিতে হবে। তাহলে বাম পাশে 0 দিলেও হবে, না দিলেও চলবে। এই যোগটি আমরা করলাম সূত্রের মাধ্যমে, আমরা উত্তর পেলাম 1 0 1 0 1 দশমিক 0 1 1। এখন আমরা এই বাইনারি যোগটিকে আমরা যোগের মূল নিয়মের মাধ্যমে করব। অর্থাৎ চিন্তা করতে পারি, আমি বাইনারি যোগের সূত্র জানি না, কিন্তু কিভাবে আমি বাইনারি যোগটি করব। সূত্রের মাধ্যমে যোগ করতে আরেকটু অসুবিধে হলো, সূত্রের মাধ্যমে দুটি সংখ্যাকে যোগ করতে সুবিধা, কিন্তু 2-এর অধিক হয়ে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে না করে যোগের মূল নিয়মের মাধ্যমে করলে আমরা সহজেই অঙ্কটি সমাধান করতে পারব। সূত্রের মাধ্যমে আমরা বাইনারি যোগ করা শিখেছি। এখন আমরা যোগের মূল নীতির মাধ্যমে, যদি মূল নিয়মের মাধ্যমে করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যোগের মূল নিয়মটি জানতে হবে। যোগের মূল নিয়মটি আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে যোগের মূল নিয়মের ক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 5 0 8 যোগ
3, 9, 8। এখানে বেস দেয়া রয়েছে 10, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি হলো যেই সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত যোগ বিয়োগ সব করি, সেটি হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ জানি, কিন্তু আমরা আজকে একটু অন্যভাবে শিখি, তাহলে আমাদেরকে যোগ করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছি 8, 8, 8 আর যোগ করলে কত পাই? 16। 16 আমরা বসালাম 6, হাতে থাকে 1, অর্থাৎ 9 আর 1 যোগ করলে পাচ্ছি 0, 9 আর 1 যোগ করলে 10, 10 0, হাতে থাকে 1, 5, 3 এবং 1 যোগ করলে পাচ্ছি 9, অর্থাৎ আমাদের এই দুটি সংখ্যার যোগ করলে হচ্ছে 906। এখন আমরা শিখব আমরা আসলে কিভাবে 906 পেলাম। সাধারণত আমরা ছোটবেলায় শিখে এসেছি এককের ঘরের অঙ্ক বসে, দশকের ঘরের অঙ্ক ক্যারি হয়। সেটি ঠিক আছে, কিন্তু আমরা আরেকটু সহজ করে শিখি, সেটা আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সংখ্যা দুটি, যে দুটি সংখ্যাকে আমরা যোগ করব। দেখো এখানে 8 যোগ 8 সমান আমরা পেলাম 16। এখন আমরা দেখব আমরা 8 যোগ করলে আমরা যোগফলের ঘরে 6 কীভাবে বসাই। যোগের একটি বেসিক নিয়ম হলো অঙ্কগুলোকে যোগ করে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। বেস দিয়ে ভাগ করার পরে দেখতে পাচ্ছ আমরা 16, দুটি সংখ্যাকে যোগ করে পেলাম 16। 16কে আমরা বেস 10 দিয়ে ভাগ করছি, তাহলে পাচ্ছি 10 একে 10, বাকি থাকে অর্থাৎ ভাগশেষ থাকে 6। এই 6 যে ভাগশেষটি থাকে সেটি আমরা যোগফলের ঘরে বসাবো এবং যে সংখ্যাটি ভাগফল হিসেবে পাই সেটিকে আমরা ক্যারি হিসেবে পাশের ঘরে দিয়ে দেব। দেখতে পাচ্ছ তোমরা 1 যে ভাগফলটি পেয়েছি সেটি আমরা পাশের ঘরে দিয়ে দিলাম। এখানে পাচ্ছি 109, অর্থাৎ এই 109 যোগ করলে আমরা পাবো এই 9 যোগ 0, লিখলেও হয় না লিখলেও হয় 1, এটি যোগ করলে আমরা পাচ্ছি 10। এই 10কে যদি আমি আবার বেস 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 10 একে 10, অবশিষ্ট থাকে 0। সেই অবশিষ্টটা আমরা যোগফলের ঘরে বসাবো এবং ক্যারি হবে এই 1, এই 1টিকে আমরা পাশের ঘরে দিয়ে দিলাম। এখন আমরা পাচ্ছি কত পাচ্ছি দেখো, এখন আমরা পাচ্ছি 3 যোগ 5 যোগ 1, অর্থাৎ 1, 5, 3 বা 3 যোগ 5 যোগ 1 সমান আমরা পাচ্ছি 9। এই 9কে আমরা কি করব? বেস 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে 10 0 0, অবশিষ্ট থাকে 9। সেই 9টিকে আমরা বসালাম যোগফলের ঘরে এবং 0 হবে ক্যারি। কিন্তু এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেহেতু 0 আমাদেরকে 0 না দিলেও চলবে। আমরা দেখতে পাচ্ছি 0টা ব্লিঙ্ক করছে, এখানে উত্তরটা ব্লিঙ্ক করছে না। 0 যেহেতু ক্যারি সেহেতু 0 না দিলেও চলবে। অথবা আরেকটি পদ্ধতি আমরা মনে রাখতে পারি, সেটি হলো যদি দুটি অঙ্ককে যোগ করার পরে যোগফল ওই সংখ্যা পদ্ধতির বেসের চেয়ে ছোট আসে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 9, 9 10-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে আমরা 9কে সরাসরি বসিয়ে দিতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা যোগের মূল নিয়মটি শিখলাম। যোগের মূল নিয়মটি হলো অঙ্কসমূহকে যোগ করে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করে যেই ভাগশেষটি পাবো সেটি যোগফলের ঘরে বসবে এবং যে ভাগফলটি পাবো সেটি পাশের জনকে ক্যারি হিসেবে দিয়ে দিব। এখন আসো আমরা বাইনারি যোগটি করি। বাইনারি যোগটি কীভাবে করব? আমরা যোগফল ক্যারির হিসাবটা জানি, আমরা আগেই শিখেছি কিভাবে করতে হয়। এখন দেখব কিভাবে এই সূত্রগুলো আসে। 1 এবং 0 যোগ করলে আমরা পাচ্ছি 1। আমরা দেখতে পাচ্ছি সর্বডানে রয়েছে 1 এবং 0, এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা পাচ্ছি 1। আমরা যোগের মূল নিয়ম শিখেছি কি, দুটি সংখ্যাকে যোগ করে
ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে আমি 2 দিয়ে যদি ভাগ করি পাচ্ছি 2 0 0 বা অবশিষ্ট 1। সে 1টি গিয়ে যোগফলের ঘরে বসছে এবং পাশের ঘরে যাচ্ছে কত, ক্যারিটা হচ্ছে কি ভাগফল। যেহেতু এখানে ভাগফল 0 সেহেতু আমরা ক্যারি না বসালেও চলবে। আমরা সূত্রের মধ্যেও দেখতে পাচ্ছি 1 যোগ 0 সমান যোগফলের ঘরে 1, ক্যারির ঘরে 0। এখন দেখো আবার হচ্ছে কি 0 এবং 1, 0 এবং 1 যোগ করলে আমরা কি পাচ্ছি 1। আমরা এখানে দেখতে পাচ্ছি 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, ভাগফল থাকে 0। আমরা সেভাবে বসালাম। এখন হচ্ছে 2টি 1, 2টি 1 যোগ করলে আমরা কত পাই, 1 যোগ 1 সমান হয় 2। 2কে যদি আমরা বাইনারি বেস 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 2 1 2 অবশিষ্ট 0। সেই শূন্যটা আমরা যোগফলের ঘরে বসালাম এবং 1 যে ভাগফলটি পেয়েছি 1 সেটিকে আমরা ক্যারি হিসেবে পাশের ঘরে দিয়ে দিলাম। আমরা এখানে সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি 1 যোগ 1 সমান যোগফল 0, ক্যারি হচ্ছে 1। এখন আমরা দেখতে পাচ্ছি 3টি 1 হয়ে গেল। এখানে সূত্রের মধ্যে আমরা কি দেখছি, 3টি 1 যোগ করলে যোগফল হবে 1, ক্যারি হবে 0। সেটি কীভাবে হচ্ছে দেখি। 3টি 1 যোগ করলে আমরা সাধারণত পাই 3। আমরা 3টি 1 যোগ করলে পাই 3, 3টি 1 যোগ করলে পাচ্ছি 3। 3কে যদি আমরা বাইনারি বেস 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 2 অবশিষ্ট 1। এখানে যেহেতু 2টি 1 সেহেতু আমরা বসাতে পারি। আমরা কি করছি, ভাগফল 1কে আমরা পাশের জনকে দিয়ে দিলাম এবং যে ভাগশেষ থাকে সেই 1টিকে আমরা যোগফলের ঘরে বসালাম। শিক্ষার্থীরা দেখো তোমরা সূত্রের মধ্যেও দেখতে পাচ্ছ 1 যোগ 1 যোগ 1 সমান যোগফল 1, ক্যারি 1। সেই যোগফল কিভাবে হলো, ক্যারি কিভাবে হলো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এখানেও কি হচ্ছে, 2টি 1 1 0 1 অর্থাৎ 2টি 1 যোগ করলে কি হয় সেটা আমরা জানি। 2টি 1 যোগ করলে যোগফলের ঘরে বসে 2টি 1 যোগ করলে যোগফলের ঘরে বসে 0 এবং ক্যারি হয় 1। সেই ক্যারিটা আমরা বসালাম। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যারি 3টি 1 হচ্ছে, 3টি 1কে যোগ করলে আমরা কি পাই, দেখো 3, 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি 1, সে ভাগশেষটি বসিয়ে দিলাম। ভাগফল পাচ্ছি, ভাগফলটাও 1, সে ভাগফলকে আমরা পাশে ক্যারি হিসেবে দিয়ে দিচ্ছি। আবার 2টি 1কে যোগ করলে আমরা কি পাচ্ছি, দেখো 2টি 1কে যোগ করলে আমরা পাচ্ছি 2। এখানে দেখাচ্ছে 2কে বড় করে দেখাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছ। সেই 2কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি ভাগফল 1, ভাগশেষ 0। সেই 0টা বসবে এবং ভাগফলকে আমরা পাশের ঘরে ক্যারি হিসেবে দিয়ে দিলাম। যেহেতু ক্যারিটা 1 তাকে আমরা সরাসরি বসিয়ে দেওয়া যায়, অথবা আমরা প্রথমে যেভাবে দেখেছি দেখো 1কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই ভাগফল, 1কে 2 দিয়ে ভাগ করলে পাই ভাগফল 0, ভাগশেষ 1। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে ভাগশেষটি আমরা বসিয়ে দিলাম 1, ভাগফল 0 যেহেতু ক্যারি হবে কিছু না বসালেও চলবে, বা সূত্রতে তোমরা দেখতে পাচ্ছ 1 1-এর নিচে কিছু নেই মানে 0 আছে, 1-এর সাথে 0 যোগ করলে যোগফল 1 হবে, ক্যারি হবে 0। শিক্ষার্থীরা আমরা এই অঙ্ক যেটি শিখলাম যোগের মাধ্যমে, তাহলে এটি খুবই সোজা। আসো দেখি আমরা একটু কিভাবে 2-এর অধিক যদি সংখ্যাকে যোগ করতে হয় কিভাবে করছি। দেখো এখানে সর্বডানে 1 0 1 1 অর্থাৎ 3টি 1 রয়েছে। 3টি 1কে যোগ করলে আমরা পাচ্ছি 3। 3কে যদি আমরা বেস 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কি 2 1 2 অবশিষ্ট থাকছে 1। সেই একটি ভাগফল হিসেবে যোগফল হিসেবে বসবে এবং অবশিষ্ট 1 ক্যারি হিসেবে পাশের জনকে দিয়ে দেব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1, কয়টি 1 পাচ্ছি, 1 2 3 4, অর্থাৎ এই 4টি 1 যোগ করলে আমরা পাচ্ছি 4। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 2 2 গুণে 4, ভাগশেষ 0। সেই 0টি আমরা এখানে বসাবো যোগফলের ঘরে এবং যে 2 ক্যারি সেটি আমরা পাশের ঘরে বসিয়ে দিলাম। এবার দেখো এবার আমরা ক্যারি সহ যোগ করলে পাচ্ছি কত, 2 3 4 5 6, অর্থাৎ 2 1 1 1 1
4টা 1 এবং 2 যোগ করলে আমরা পাচ্ছি 6। 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 3 গুণ 2 সমান 6, ভাগশেষ 0। সেই ভাগশেষটিকে আমরা যোগফলের ঘরে বসিয়ে দিলাম এবং যেটি ক্যারি ভাগফল 3 হয়েছে সেটিকে আমরা ক্যারি হিসেবে পাশের ঘরে দিয়ে দিলাম। এখানেও আমরা 3 এবং 3 এবং 3টা 1 যোগ করলে আমরা আবার পাচ্ছি 6। 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, সেই 0টা বসালাম যোগফলের ঘরে এবং যে 3 ভাগফল হিসেবে 3 পেয়েছি সেটি আমরা পাশে ক্যারি হিসেবে দিয়ে দিলাম। আবার এই ক্যারি দেখতে পাচ্ছি 3 ব্লিঙ্ক হচ্ছে, সেই 3 সহ যদি আরও এখানে 3টি 1 রয়েছে তাহলে আমরা আবার পাচ্ছি 6। এই 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাচ্ছি 0, সেই 0টা বসালাম এবং ক্যারি হচ্ছে 3, সেই 3টাকে আমরা পাশের ঘরে দিয়ে দিলাম। এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যারি 3 এবং আরও 3টি 1 যোগ করতে হবে, তাহলে এখানেও পাচ্ছি 6। 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি ভাগশেষ 0, 0টা বসালাম এবং ভাগফল 3, 3কে আমরা ক্যারি হিসাবে পাশে দিয়ে দিলাম। এখানে দেখো যেহেতু ক্যারি 3 এবং নিচে কিছুই নেই অর্থাৎ 0 রয়েছে, তাই 3-এর সাথে 0 যোগ করলে আমরা পাচ্ছি 3। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে 3 সংখ্যাটি ব্লিঙ্ক করছে। এই 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হিসেবে পাচ্ছি 1 এবং ভাগফল হিসেবে পাচ্ছি তাও 1। সেই 1কে আবার ক্যারি হিসেবে পাশে বাম পাশে দিয়ে দেব। যেহেতু 1-এর নিচে কিছুই নেই অর্থাৎ 0 রয়েছে, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1 পাবো। 1 যেহেতু বেস 2-এর চেয়ে ছোট, তাহলে আমরা সরাসরি সেই 1কে আমরা বসিয়ে দিতে পারবো। সে 1-কে আমরা সরাসরি বসিয়ে দিলাম। আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো সংখ্যা বেসের চেয়ে ছোট হয় তাহলে সংখ্যাটিকে সরাসরি বসিয়ে দেওয়া যায় এবং ক্যারি হয় 0। যেহেতু ক্যারি 0 হয় সেহেতু কিছু না বসালেও চলবে। শিক্ষার্থীরা, আমরা বেসিক যোগের নিয়মের মাধ্যমে আমরা বাইনারি যোগ করতে পারি, অর্থাৎ যে কোনো যোগ এই নিয়মে করা যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখানে উত্তর পেয়েছি 11,000.001। শিক্ষার্থীরা, তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে। বাইনারি যোগ পরীক্ষায় যে কোনোভাবে আসে, এমসিকিউ আসতে পারে বা তোমাদের সৃজনশীলও এই যোগটি আসতে পারে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।